আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো কিভাবে আপনারা মাটির চুলোতে ফেটে যাওয়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি করতে পারেন। আমরা বাজার থেকে 2 লিটার দুধ কিনে এনেছিলাম। দুধটা কিছুটা একটু সমস্যা থাকায় এটাতে ছানা পড়ে যাচ্ছিল, এজন্য আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। এই দুধটা দিয়ে আমি রসগোল্লা তৈরি করব। পারফেক্ট ছানা কাটার জন্য আমি এর সাথে 1 টুকরো লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এরপর আমি পাতিলটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই দুধগুলোকে আমি একটি পাতলা নরম সুতি কাপড় নিয়েছিলাম, এর উপরে ঢেলে দিব। সুতি কাপড় নিয়েছি আর নিচে একটি ছোট একটা বাটি নিয়েছি, বাটির উপরে এভাবে দিয়ে দিলাম। এখন আমি কাপড়টাকে হাতের সাহায্যে মুড়িয়ে এভাবে করে ভিতর থেকে সবগুলো পানি বের করে নিয়ে এসেছি। আর আমি ছানাটাকে পারফেক্টভাবে আলাদা করে নিলাম। কাপড় থেকে খুলে নিয়েছি। এবার আমি ছানাটাকে মথে নিব। আর এর সাথে আমি দিব 2 চিমটি বেকিং পাউডার আর দিয়ে দিব কিছুটা সুজি। হাতের কাছে আপনাদের সুজি না থাকলে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মথে নিচ্ছি। যদি ছানাটা একটু শক্ত শক্ত মনে হয় আপনাদের কাছে, তাহলে আপনারা এর সাথে কিছুটা ঘি অ্যাড করে নেবেন। দেখতেই পাচ্ছেন ছানাটা একদম আঠালো হয়ে এসেছে, তার মানে আমার এটাকে মথে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এগুলো থেকে মিষ্টির শেপ দিয়ে নিব। আমি কিছুটা লম্বা করব আর কিছুটা গোল করব। আপনারা চাইলে সবগুলো মিষ্টির শেপ গোল করতে পারেন অথবা লম্বাটে করে নিতে পারেন। আমার মিষ্টির শেপ দেওয়া শেষ হয়ে গেল। এদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা পানি দিয়ে পানিগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এর ভেতরে 2টো এলাচি দিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি এর ভেতরে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে পানিটাকে ভালোভাবে আবারও ফুটিয়ে নিলাম। এখন আমি একটা একটা মিষ্টি এর ভেতরে ছেড়ে দিব। একসাথে সবগুলো দেওয়া যাবে না, দিলে হঠাৎ করে পানির পরিমাণটা ঠান্ডা হয়ে যেতে পারে, এতে মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 15 মিনিট। আমি এটাকে এক্সট্রা কোনো শিরায় ভেজাবো না, এজন্যই আমি বেশি করে চিনি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণ কম করে পরবর্তীতে শিরায় ভেজাতে পারেন। 15 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম মিষ্টিগুলো ফুলে গিয়েছে এবং আমার মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা বাকিটুকু স্কিপ হয়ে গিয়েছিল, এজন্য আমি শেয়ার করতে পারলাম না। এরপরে মিষ্টিগুলোকে নামিয়ে একটা বলে করে পরিবেশন করতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।